ইতিহাসে প্রথমবারের মতো গাইডেড মিসাইল স্থাপন করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। এই মিসাইলটি শত্রুপক্ষের যুদ্ধজাহাজ, সাঁজোয়াজান ও স্বল্প উচ্চতার সামরিক হেলিকপ্টার ধ্বংস করতে সক্ষম। রোববার এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাও রিজমি এ কথা জানান। তিনি বলেন, তালেবান সরকারের নেতৃত্বে ইতিহাসে প্রথমবারের মতো গাইডেড মিসাইল স্থাপন করেছে আফগানিস্তান। মিসাইলগুলো পরিচালনার জন্য ১৩ জন সৈন্যকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গাইডেড মিসাইলটির নাম মিলান কনকুরসি। সহজে বহনযোগ্য হওয়ার কারণে মিসাইলটি যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। ভারত ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এখনও এই মিসাইলটি ব্যবহার করছে। পারমাণবিক অস্ত্র নিয়ে পাকিস্তানের অহংকারের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস ইস্তানিকজাই বলেন, আধুনিক সমরাস্ত্রের জোরে আফগানিস্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করে পাকিস্তান। তবে তাদের জেনে রাখা উচিত, পারমাণবিক অস্ত্রের সমতুল্য সৈন্য রয়েছে আফগানিস্তানের কাছে। রোববার কাবুলে অনুষ্ঠিত এক সভায় তিনি আরও বলেন, আমাদের পাশে এমন একটি দেশ রয়েছে যারা তাদের সামরিক অস্ত্রের জন্য সবসময় বড়াই করে থাকে। উন্নত সমরাস্ত্রের জোরে তারা আফগানিস্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি তাদেরকে বলতে চাই, তোমরা আহমেদ ও মোহাম্মদ নামে তোমাদের ক্ষেপণাস্ত্রের নামকরণ করেছ, কিন্তু আহমেদ ও মোহাম্মদ নামক ব্যক্তিরা আমাদের সঙ্গেই বসবাস করে। স্তানিকজাই বলেন, তোমরা মিসাইলের নাম রেখেছ গজনভি, আবদালি ও বাবর, কিন্তু আমাদের দেশ গজনভি, আবদালি ও বাবরের মতো সৈনিক দিয়ে পরিপূর্ণ। তারা প্রত্যেকেই পারমাণবিক বোমার সমতুল্য। সাম্প্রতিক সময়গুলোতে পাক আফগান সীমান্তরক্ষী বাহিনীর মাঝে দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটছে। এর শুরুটা হয়েছিল আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার মাধ্যমে। ১৯৯৮ সালে হিন্দুত্ববাদী ভারতের আক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিতে পারমাণবিক অস্ত্র তৈরি করে পাকিস্তান। তবে সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে পিছু হটে সেই অস্ত্রের হুমকি দিচ্ছে ইসলামাবাদ। এরপরই কাবুলের পক্ষ থেকে এমন কড়া বক্তব্য দেওয়া হলো। দীর্ঘ ২০ বছরের আগ্রাসনের মাধ্যমে আফগানিস্তানকে বিশ্বের সর্বোচ্চ ল্যান্ডমাইন দূষিত দেশে পরিণত করেছে আমেরিকা ও এর মিত্র দেশগুলো। গত বছরের নভেম্বরে ল্যান্ডমাইন পরিষ্কার বিষয়ক সংস্থা হ্যালো ট্রাস্ট জানিয়েছে, বিশ্বের সর্বোচ্চ ল্যান্ডমাইন দূষিত দেশগুলোর মধ্যে আফগানিস্তান চতুর্থ। আফগানিস্তানে কয়েক দশকের রুশ ও মার্কিন আগ্রাসনের ফলে পাহাড়ি অঞ্চল, গ্রামীণ এলাকা এবং শহরের উপকণ্ঠে এখনো পর্যন্ত অসংখ্য বিস্ফোরক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে প্রতিদিনই শিশু থেকে প্রাপ্তবয়স্ক বহু মানুষ আক্রান্ত হচ্ছে। রোববার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ২০২৪ সালে আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ও মারাত্মকভাবে আহত হয়েছে ৫০০-এর বেশি শিশু। সিরিয়ার জনসেবা কর্মচারীদের আশার বার্তা দিল বাশার আল আসাদ পরবর্তী দেশটির নতুন সরকার। রোববার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজিদ বলেছেন, অন্তর্বর্তী সরকার জনসেবা কর্মচারীদের বেতন ৪০০% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, বাশার আল আসাদ সরকারের দুঃশাসনে জনসেবা কর্মচারীদের জীবন এতটাই কঠিন হয়ে উঠেছিল যে তাদের মাসিক বেতন ছিল মাত্র $২৫, যা তাদের ন্যূনতম চাহিদাগুলো মেটাতে পারছিল না। ফলে দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য নতুন সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সিরিয়া সরকারের এই পদক্ষেপের ফলে জনসেবা কর্মচারীদের জীবনে নতুন সম্ভাবনার দরজা উন্মোচিত হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।